হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ফিজিক্যাল সায়েন্সে মাধ্যমিক 2025-এর জন্য কিছু সাজেস্টিভ কোয়েশ্চেন অ্যান্সার তোমাদের সাথে আলোচনা করছি, তো তোমরা সেগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন আছে, নিউক্লিয়ার রিঅ্যাক্টরে মডারেটর হিসেবে কি ব্যবহৃত হয়? এখানে মডারেটর হিসেবে ব্যবহৃত হয় ভারী জল। ভারী জলের সংকেত হচ্ছে D2O, ঠিক আছে? H2 এর বদলে D2O। নেক্সট, অওহমীয় পরিবাহীর উদাহরণ হচ্ছে ডায়োড, ট্রায়োড। অর্ধপরিবাহীগুলি যেমন সিলিকন, জার্মেনিয়াম, এগুলো হচ্ছে অওহমীয় পরিবাহী, ঠিক আছে? নেক্সট হচ্ছে, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে তর্জনী কী নির্দেশ করে? ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে তর্জনী চৌম্বক ক্ষেত্রকে নির্দেশ করে। একই সঙ্গে এটা জেনে রাখবা যে মধ্যমা তড়িৎ প্রবাহের দিক, আর বৃদ্ধাঙ্গুল সেটা নির্দেশ করে কি পরিবাহীর গতির অভিমুখকে। নেক্সট, এমন একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যেটি জলের দ্রাব্য। সমযোজী যৌগগুলো সাধারণত ধ্রুবীয় দ্রাবক, জলের দ্রাব্য নয়, কিন্তু HCl, গ্লুকোজ, চিনি এগুলো সমযোজী যৌগ হলেও জলে কি দ্রাব্য। ওকে। নেক্সট, কেলভিন স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত? দেখো এখানে কথাটা কেলভিন স্কেল বলে দিয়েছে, সেই জন্য উত্তর হবে 0 কেলভিন। তাছাড়া যদি সেলসিয়াস স্কেলে বলে তাহলে -273 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? নেক্সট, সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান কত? সার্বজনীন গ্যাস ধ্রুবক হচ্ছে আর এর মান হচ্ছে 0.082 লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এটা লিটার এটিএমে, এটাকে যদি এসআইতে করা হয়, এসআইতে করলে এর মান হবে 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। ওকে। নেক্সট, লোহা ও পিতলের দ্বিধাতব পাতকে উত্তপ্ত করলে কোনটি বাইরের দিকে থাকবে? দেখো যে ধাতুটা বেশি উত্তপ্ত হবে সেটাইতে বেশি বেঁকে যাবে, তো সেই জন্য দ্বিধাতব পাত সেটা বেশি বেঁকে যাবে, সেটা তার সেই জন্য বাইরের দিকে থাকবে। যেহেতু পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সবচেয়ে বেশি, সেই জন্য পিতলটা বেশি বেঁকে যাবে, তো সেই জন্য পিতল হবে উত্তর এখানে, ঠিক আছে? নেক্সট, সবচেয়ে তাপ পরিবাহিতার মান বেশি কোন অধাতুর বলেছে? অধাতুর, এখানে উত্তর হিসেবে হিরে একটা কিন্তু তাপের সুপরিবাহী, তড়িতের নয় কিন্তু। নেক্সট, কিছু ইউপ্যাক নেম দেখে নাও। CH3CH2CHO, এটার ইউপ্যাক নেম হচ্ছে প্রোপান্যাল, এটা অ্যালডিহাইড তাই প্রোপান্যাল। CH3CH2OH, এটা হচ্ছে ইথানল, এটা অ্যালকোহল। CH3COCH3, এটা একটা কিটোন যার নাম হচ্ছে প্রোপানন, ঠিক আছে? প্রোপানন। নেক্সট, CH3CH2CH2OH অর্থাৎ প্রোপান ওয়ান অল, বা এটা একটা অ্যালকোহল। এর অবস্থানগত সমবায় কি হবে? এটার অবস্থানগত সমবায় হবে, OH-টা 1 নম্বর পজিশনে ছিল, এটা আমরা 2 নম্বর পজিশনে দিয়ে দেবো, তাহলে যেটা তৈরি হবে সেটাই হবে এর অবস্থানগত সমবায়। এটার নাম হচ্ছে প্রোপান 2 অল। প্রোপ 3টে কার্বন তাই প্রোপ, আর 2 নম্বর পজিশনে আছে তাই অল, 2 অল, ঠিক আছে? নেক্সট, অ্যামোনিয়া অণুতে কয়টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে? অ্যামোনিয়াতে 2টি বা 1 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন থাকে। কয়টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড়? তাই এতে হবে 1 জোড়া, আর যদি বলে কতগুলো, 2টি বা 1 জোড়া। 2টি আর 1 জোড়া একই ব্যাপার। নেক্সট, স্টিলের চামচে রূপোর প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহার করবে? এখানে ব্যবহার হবে পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড, যার সংকেত হচ্ছে KAgCN এর হোল টুয়াইস, ঠিক আছে? আর এখানে যেহেতু স্টিলের চামচের উপরে রূপোর প্রলেপ, তাই অবশ্যই রূপোটাকে অ্যানোড হিসেবে ব্যবহার করা হবে, আর ক্যাথোড হিসেবে ব্যবহার করা হবে স্টিলের চামচটাকে। তো আজকে এই কয়েকটা প্রশ্ন তো তোমাদের সাথে আলোচনা করলাম। দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণে যেন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।